হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে টেকনিক্যাল রায়হান ৩৮০ চ্যানেলে। আজকের ভিডিওতে আমি দেখাবো ৩০ পারা বাংলা কোরআন শরীফ আপনারা কোথায় পাবেন, কোথায় গেলে আপনি বাংলা এবং বাংলা অর্থসহ এবং আরবি সহ আপনি সেই ৩০ পারা কোরআন শরীফ খুঁজে পাবেন। তা আমরা অনেকেই আছি যারা কিন্তু আরবি পড়তে জানি না, তো তাদের জন্য কিন্তু এটা বিশাল একটি সুবিধা। আপনি কিন্তু বাংলাতেই কিন্তু কোরআন শরীফ পড়তে পারবেন এবং যারা অর্থসহ পড়তে চান তারা কিন্তু এই অর্থ পড়তে পারবেন। তো কোথায় আপনি ৩০ পারা বাংলা এবং আরবি এবং অর্থসহ ৩০ পারা পাবেন সেটি আজকে ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। আপনারা যারা মুসলমান আছেন তারা তো অবশ্যই স্কিপ করে দেখবেন না, কারণ আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বন্ধুরা, এখনও যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ৩০ পারা কোরআন শরীফ বাংলা, আরবি এবং অর্থসহ পড়ার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো কোন অ্যাপটি ইনস্টল করবেন সেটিও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আমার একটি অ্যাপ আছে আল কোরআন নামে। এই অ্যাপটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো অ্যাপটি কোথায় পাবেন? আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি আছে, সরাসরি আপনারা সেই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে আপনাদেরকে একটি লেখা সার্চ করতে হবে। তো আপনারা এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আল কোরআন লেখাটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু অ্যাপ শো করবে। তো এখানে আল কোরআন বা কোরআনের বিভিন্ন অ্যাপ কিন্তু এখানে শো করবে। তো আমার কাছে সবচেয়ে যেটা বেস্ট মনে হয়েছে আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি। তো এখানে সবার প্রথমে যে আল কোরআন নামে যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এটি ডাউনলোড করে নেবেন। তো এই আল কোরআন অ্যাপটি আপনারা ডাউনলোড করে দিবেন, কারণ এখানে কিন্তু সকল রকমের আপনার সুযোগ সুবিধা এবং সকল রকমের কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে এই আল কোরআন অ্যাপটিতে। তো আপনারা এটাতে ইনস্টল করে নেবেন। আপনারা যদি প্লে স্টোরে খুঁজে না পান তাহলে আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপটি আপনারা ইনস্টল করে আপনি ওপেন করবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি আর এটি ইনস্টল করলাম না, আমি সরাসরি এখানে ওপেন করে দেখাচ্ছি। তো আমি অ্যাপটার ভিতরে ক্লিক করলাম। অ্যাপটার ভিতরে ক্লিক করলে অ্যাপটা প্রথমে এরকম আসবে, এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনার আল কুরআন নামে যে ইন্টারফেসটি আছে এটি আপনাদের সামনে শো করবে। তো দেখুন, এখানে আসার পর দেখুন এখানে কিন্তু আল কুরআনের যতগুলো সূরা, আপনার কোরআন শরীফের যতগুলো সূরা সবগুলো সূরা কিন্তু এখানে রয়েছে। তো দেখুন এখানে আল ফাতিহা, আল বাকারা, আল ইমরান, আল নিসা এগুলো কিন্তু সূরার ক্রমে রয়েছে। আপনি দেখুন উপরে লিখা আছে আল কোরআন সূরার ক্রমে, অর্থাৎ আল কোরআনের যতগুলো সূরা সবগুলো কিন্তু এখানে শো করছে। তো এখন আপনি এটা পড়বেন কীভাবে? আপনি মনে করেন আল ফাতিহা পড়তে চান, তো আপনি আল ফাতিহার উপরে একটা ক্লিক করে দেবেন। তো দেখুন আল ফাতিহার উপরে ক্লিক করলে কিন্তু উপরে কিন্তু বাংলা সহ অর্থ কিন্তু এখানে চলে এসেছে। যে দেখুন এখানে আপনি যদি আরবি পড়তে চান আরবিতে ক্লিক করবেন, এবং বাংলা অনুবাদ যদি দেখতে চান বাংলা অনুবাদে, এবং বাংলা উচ্চারণ যদি পড়তে চান তাহলে বাংলা উচ্চারণে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনাদের সামনে চলে আসবে বাংলা, আরবি এবং অর্থসহ। এবং আপনি যদি এটি পড়তে চান তবেও আপনি সেটি পড়তে পারবেন। নিচে দেখুন একটি ভিডিওর অপশন দেওয়া আছে, আপনি এটি চালু করে দিলেই কিন্তু এটি এখানে চালু হওয়া শুরু করবে। তো এভাবে আপনি কিন্তু যে কোনো সূরা, কোরআন শরীফের যে কোনো সূরা কিন্তু আপনি এখানে ক্লিক করলেই দেখতে পারেন। তো এটা হচ্ছে সূরার ক্রমে। এবার আপনি যদি পারার ক্রমে দেখতে চান তাহলে উপরে দেখুন একটি থ্রি ডট আইকন আপনি পেয়ে যাবেন, আপনি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন ২ নম্বর যে অপশনটা আমি এতক্ষণ দেখাচ্ছি আল কোরআন আপনাদেরকে দেখিয়েছি। তো ২ নম্বর যে অপশনটি আছে আল কোরআন পারাক্রমে, এটাতে যদি আপনি ক্লিক করেন তো দেখুন অর্থাৎ আপনার আল কোরআনের যে পারাক্রমে আপনি যেটি পড়েন পারা ১ পারা ২ যেভাবে পড়েন সেভাবে কিন্তু এখানে চলে আসবে। দেখুন আলিফ লাম মিম সায়াকুলু তিলকার রুসুল, এরকম কিন্তু পারাক্রমে কিন্তু আপনাদের সামনে এটা শো করবে। আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে পড়ে নিতে পারবেন। তো আপনি মনে করেন যে আলিফ লাম মিম এই আপনি আয়াতটি পড়বেন বা এই সূরাটি আপনি পড়বেন, তো আপনি এটার উপরে একটু ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে দেখুন এখানে কিন্তু বাংলা, আরবি এবং অর্থসহ কিন্তু এখানে চলে আসছে। আপনি খুব সহজে কিন্তু এখান থেকে পড়ে নিতে পারবেন। বাংলা যদি হয় বাংলা, আরবি হলে আরবি এবং উচ্চারণ সহ হলে অর্থসহ হলে অর্থসহ আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। তো এখানে আপনি যেটা পড়তে চান সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটি চলে আসবে। তো এখানে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনি যদি এখানে থ্রি আইকন আবার ক্লিক করেন, আল কোরআনের সার্চ যে অপশনটি আছে, তো দেখুন এখানে আপনি কোন সূরা বা কোন আয়াতটি আপনি সার্চ করে দেখতে চান, তো সেটা যদি আপনি এখানে লিখেন, যেমন সূরা আল ফাতিহা যদি লিখেন, এখানে কিন্তু সূরা আল ফাতিহা যে সূরাটি রয়েছে সেটি কিন্তু এখানে চলে আসবে বাংলা অর্থসহ। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে সার্চ করলে কিন্তু খুব সহজে চলে আসবে। তারপর যদি আপনি থ্রি ডট আইকনে ক্লিক করেন তো দ্রুত খুঁজুন এখানে দিলেও কিন্তু আপনার এখানে দেখুন এখানে কী লেখা আছে, দ্রুত খুঁজুন সূরার নাম লিখুন। এখানে আপনি একটি সূরার নাম লিখবেন, সূরার কোন নাম্বার আয়াতটি আপনি খুঁজছেন সেটি আপনি এখানে লিখে দেবেন, এবং
পাড়ার নাম লিখুন এবং সেটি কোন পাড়াতে কত পাড়াতে সেটি আপনি এখানে লিখে দিলে কিন্তু আপনারা যেটি খুঁজছেন সেটি কিন্তু খুব সহজেই চলে আসবে। তো আমি এটি দেখালাম না, আমি আপনাদেরকে শুধু বলে দিচ্ছি, আপনি যেটা আপনার প্রয়োজন সেটা আপনি দেখে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন এখানে লেখা আছে, তারপর লেখা আছে কালেমা, আপনি যতগুলো কালেমা আপনার প্রয়োজন, কালেমা তাইয়ুবা, কালেমা শাহাদাত, তামজিদ, তাওহীদ, আস্তাগফার, রদ্দে কুফর, সকল তাইয়ুবা কিন্তু এখানে সকল কালেমা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনি যদি কালেমা না পারেন তাহলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তো মনে করেন আপনি কালেমা তাইয়ুবা পড়বেন, তাহলে আপনি কালেমা তাইয়ুবার উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন কালেমা তাইয়ুবা কিন্তু আরবি এবং অর্থসহ কিন্তু চলে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং নিচে কিন্তু অর্থসহ এখানে দেওয়া হয়েছে। আপনি খুব সহজে কিন্তু এখান থেকে সকল ধরনের কালেমা কিন্তু আপনি পড়তে পারেন। তো আমি ব্যাগে আসলাম, আপনার যেটি প্রয়োজন সেটিতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে কালেমা চলে আসবে। এরপর আবার থ্রি ডট আইকনে ক্লিক করার পরে দেখুন এখানে নিচে দেওয়া আছে আল্লাহর 99 নাম। আমি যদি এখানে ক্লিক করি, অর্থাৎ আল্লাহর যে 99টি নাম সেটি সব কিছু কিন্তু এখানে শো করবে, আপনি কিন্তু এখান থেকে পড়ে নিতে পারেন। দেখুন আল্লাহ আর রহমান পরম দয়ালু, আর রহিম অতিশয় মেহেরবান, এখানে সকল কিন্তু আল্লাহ 99টি নাম কিন্তু এখানে শো করছে। আপনি খুব সহজে কিন্তু এখান থেকে আল্লাহর যে 99টি নাম রয়েছে সেটি কিন্তু এখান থেকে পড়ে নিতে পারবেন। এবং সকল কিছুর মধ্যে কিন্তু নিচে ভিডিও অপশন দেওয়া আছে, আপনি কিন্তু এটাতে ক্লিক করে কিন্তু এটা ভিডিও দেখতে পারেন খুব সহজে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে আল্লাহর 99টি নামও কিন্তু আপনি পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। তো এরপর আমি যখন আবার থ্রি ডট আইকনে ক্লিক করলাম, তো দেখুন নিচে আরও একটি অপশন পাবেন আপনি দোয়া সমূহ। তো এখান থেকে দেখুন নামাজের দোয়া, খাবারের দোয়া, অর্থাৎ প্রত্যেক আমাদের চলাচলে ইসলামিক যত নিয়ম, যত দোয়া কিন্তু রয়েছে সকল দোয়া কিন্তু এখানে দেওয়া হয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। যেমন এখানে দেওয়া আছে নামাজের দোয়া, আমি যদি নামাজের দোয়াতে ক্লিক করি, দেখুন দোয়া মাসুরা, দোয়া কুনুত, সানা, দুরূদ শরীফ, সকল দোয়া কিন্তু আমাদের সামনে শো করছে। এখন আমি যদি দোয়া মাসুরা দেখতে যাই, তাহলে দোয়া মাসুরাতে যদি আমি ক্লিক করি, দেখুন দোয়া মাসুরা কিন্তু আমাদের সামনে শো করছে। এখন আমি কিন্তু এখানে খুব সহজে আরবি, বাংলা এবং অর্থসহ কিন্তু এখান থেকে পড়ে নিতে পারবো। তো এরপর যদি আমি ব্যাকে এসে আমি যদি সানা পড়তে চাই, সানাতে যদি ক্লিক করি, তো এখানে কিন্তু আরবি, বাংলা, অর্থসহ কিন্তু আমার সামনে শো করছে, আমি এখান থেকে পড়ে নিতে পারবো। এভাবে আপনি যতগুলো আপনার দোয়া প্রয়োজন আপনি এখান থেকে কিন্তু পড়ে নিতে পারবেন। এখানে কিন্তু সকল খাবারের দোয়া, প্রাত্যহিক দোয়া, বিপদ থেকে মুক্তির দোয়া, সকল দোয়া কিন্তু এখানে দেওয়া হয়েছে, আপনি আপনার ইচ্ছে মতো দেখে নিতে পারেন। এবার আবার যখন আবার থ্রি ডট আইকনে ক্লিক করে দেখুন এখানে আরও একটি অপশন পাবেন নামাজের সময়সূচি। আমরা অনেকেই আছি যারা নামাজ পড়ি কিন্তু নামাজের সময়সূচি জানি না, তো এখান থেকে কিন্তু আপনি নামাজের সময়সূচি দেখে নিতে পারবেন। ফজর, জোহর, আসর, এখানে সকল 5 ওয়াক্ত নামাজে কিন্তু এখানে সময় দেওয়া আছে আপনি, এবং উপরে কিন্তু তারিখ দেওয়া আছে, সেই তারিখ অনুযায়ী কিন্তু এখানে নামাজের সময়সূচিটা দেওয়া হয়, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং উপরে দেখুন এখানে একটি পেন আইকন আছে, এখানে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো উপরে সিলেক্ট ইউর কান্ট্রি, আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, এবং বাইরের দেশে হলে আপনি এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনি যে দেশে থাকেন সেই দেশের কান্ট্রি সিলেক্ট করে দেবেন, অথবা এখানে সার্চ দিলে চলে আসবে। তো এখানে নিচে দেখুন আপনি কোন এলাকায় থাকেন, অর্থাৎ কোন শহরে আপনি থাকেন সেটা লিখে দিলে এখানে চলে আসবে। আসার পরে এখানে আপনাদের সেই এলাকার কিন্তু নামাজের সময়সূচি এখানে শো করবে। তো এরপরে থ্রি ডট আইকন যদি আমি আবার ক্লিক করি, দেখুন রমজানের সময়সূচি। তো এখানে রমজান আমাদের ইফতার, আমরা অনেক সময় দেখা যায় আমরা বাহিরে থাকি, তখন কিন্তু আমাদের অনেক সময় ইফতারের কয়টায় বা সেহরি কয়টায় তখন কিন্তু টাইম আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা এখানে রমজানের সময়সূচিতে যদি ক্লিক করি, তাহলে কিন্তু সেই দিনের তারিখ বা ওই দিনের সকল রমজানের সকল তারিখ কিন্তু এখানে শো করবে। আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার যে জেলা সেই জেলার কিন্তু নাম এখানে দিয়ে দিতে পারেন। তো খুব সহজে আপনি এখান থেকে এটিও পেয়ে যাচ্ছেন। এরপর আমি যদি আবার থ্রি ডট আইকনে ক্লিক করি, দেখুন এখানে আবার আছে আয়াত, হাদিস। এখানে আপনি বিভিন্ন রকমের আয়াত, বিভিন্ন ধরনের হাদিস, বিভিন্ন ইসলামিক, আমরা জানি যে ইসলামিক বিভিন্ন রকমের হাদিস রয়েছে, আপনি চাইলে এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। তো এরপরে যদি আমি আবার থ্রি ডট আইকনে ক্লিক করি, এরপর তাসবিহ, দেখুন তাসবিহতে যদি আমি ক্লিক করি, তো এখানে তাসবিহ, ইসলামিক যে তাসবিহ রয়েছে সেটি কিন্তু এখানে শো করছে। আপনি এখানে চাইলে লিখতেও পারেন অথবা মুছতেও পারেন, তাসবিহ দিতে পারেন, আপনি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এটা বলছি না, তো আমি আপনার যে চিরোটা এখানে ক্লিক করলাম, তো দেখুন এখানে আবার আছে কিবলা, অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় আমি যদি কিবলাতে ক্লিক করি, দেখুন আমরা কিন্তু অনেক সময় অনেক জায়গাতে যাই, তো ওইখানে গিয়ে কিন্তু আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সেটা কিন্তু আমরা দিক নির্ণয় করতে পারি না নতুন জায়গায় গেলে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে পশ্চিম হচ্ছে একদিকে, আমরা অন্যদিকে ফিরে নামাজ পড়লাম আমাদের দিক নির্ণয়ের ক্ষেত্রে ভুল হওয়ার কারণে। তো এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনি সেটিও খুব সহজেই খুঁজে নিতে পারবেন। দেখুন এখানে কিবলা, অর্থাৎ আপনি ফোনটি ধরলে আপনার কিবলা কোন দিকে সেটি কিন্তু এদিকে শো করবে, এবং এটি কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং কিবলা যেদিকে সেদিকে কিন্তু একটি কাবা শরীফের চিহ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে, আপনি খুব সহজেই কিন্তু
সেই দিকটি নির্ণয় করতে পারবেন। তো এভাবে এবার দেখুন নিচে এসে একটি ডার্ক মোড হচ্ছে, অর্থাৎ দেখুন এটা কিন্তু এখন আলো আকারে রয়েছে এবং আপনি যদি এটাকে করে দেন তাহলে কিন্তু এটা অন্ধকার আকারে হয়ে যাবে। দেখুন এটা কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে, আপনি কিন্তু খুব সহজে এখন অন্ধকারভাবে এগুলো দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি আবার এটাকে সাদা করতে চান তাহলে এটা আবার যদি অন করে দেন তাহলে এটা আবার আগের মতো কিন্তু সাদা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কিভাবে বাংলা অর্থ সহ বাংলা অথবা কীভাবে কোরআন শরীফ পড়বেন সেটি এবং সকল ধরনের নিয়ম সুযোগ সুবিধা কিন্তু এই অ্যাপটির মধ্যে রয়েছে, যা আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দিলাম। তো আপনারা যদি একই সাথে সকল কিছু পেতে চান তাহলে অবশ্যই এই অ্যাপটি ব্যবহার করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, এবং এখনও যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।